বন্ধুরা, ওয়ান পাঞ্চ ম্যানের আরও একটি রোমাঞ্চকর এপিসোড নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা সিজন 3 এর সেকেন্ড এপিসোডের প্রতিটি ঘটনা একদম বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3 এর দ্বিতীয় এপিসোডটি শুরু হয় একটি চরম অশান্ত এবং ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে। আমরা দেখতে পাই মনস্টার অ্যাসোসিয়েশনের দাপট এতটাই বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে। শহরগুলো এখন আর নিরাপদ নয়। মানুষ এতটাই আতঙ্কিত যে তাদের মধ্যে কিছু বিকৃত মানসিকতার দল তৈরি হয়েছে, যারা বিশ্বাস করতে শুরু করেছে যে মনস্টারদের বিরুদ্ধাচরণ করে কোনো লাভ নেই, বরং টিকে থাকতে হলে তাদের পূজা করতে হবে অথবা তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই এপিসোডটি আমাদের দেখায় যে সমাজ যখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকে তখন মানুষের নৈতিকতা কতটা নিচে নেমে যেতে পারে। এপিসোডের শুরুতে আমরা একটি গোপন মিটিং দেখতে পাই, যেখানে মনস্টার ওয়ারশিপ পার্টি নামে একটি দল প্রচারণা চালাচ্ছে। তাদের মূল দাবি হলো হিরোরা আর সাধারণ মানুষকে বাঁচাতে পারবে না, তাই মানব জাতিকে টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো মনস্টারদের নিয়মিত স্যাক্রিফাইস দেওয়া। তারা মনে করে এইভাবে তারা মনস্টারদের শান্ত রাখতে পারবে। এটি আমাদের সমাজের একটি অন্ধকার দিক ফুটিয়ে তোলে, যেখানে মানুষ প্রাণের ভয়ে নিজের আত্মীয় বা প্রতিবেশীকেও মনস্টারদের মুখে ঠেলে দিতে রাজি হয়ে যাচ্ছে। অন্যদিকে হিরো হান্টার গারোকে আমরা শহরের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখি। সেই মনস্টার উপাসক দলটির উপর ভীষণ বিরক্ত। গারোর মতে এই দুর্বল চিত্তের মানুষগুলো সমাজকে আরও বিষিয়ে দিচ্ছে। গারো নিজে একজন মনস্টার হতে চায় ঠিকই, কিন্তু সে চায় এমন এক পরম আতঙ্ক তৈরি করতে যা সারা বিশ্বকে এক করে দেবে। সে মনে করে বর্তমানের এই ছোটোখাটো মনস্টার বা ভণ্ড মানুষগুলো প্রকৃত আতঙ্কের সংজ্ঞা জানে না। গারোর এই চারিত্রিক গভীরতা তাকে অন্যান্য সাধারণ ভিলেনের থেকে আলাদা করে তোলে। গল্পের মোড় ঘোরে আমাদের প্রধান চরিত্র সাইতামার দিকে। পৃথিবীর তাবড় হিরোরা যখন মনস্টার দমনে ব্যস্ত, সাইতামা তখন একটি রেস্টুরেন্টে বসে বিশাল ভোজের আয়োজন করছে। কিন্তু সাইতামার জীবনের সব থেকে বড় বিপদ তখন আসে যখন সে বুঝতে পারে যে সে তার মানি ব্যাগটি বাড়িতে ফেলে এসেছে। সাইতামার মতো একজন শক্তিশালী হিরো যে এক ঘুষিতে গ্রহ ধ্বংস করতে পারে, সে এখন একটি রেস্টুরেন্টের বিল দেওয়া নিয়ে আতঙ্কে ভুগছে। এই সিনটি আমাদের মনে করিয়ে দেয় যে সাইতামা হিরো হলেও তার সাধারণ মানুষের মতো ছোটোখাটো সমস্যাগুলো কতটা প্রকট। ঠিক সেই মুহূর্তেই রেস্টুরেন্টে প্রবেশ করে বি ক্লাস হিরো ফুবুকি। সে দীর্ঘক্ষণ ধরে সাইতামাকে তার হিরো গ্রুপে যোগ দেওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে। ফুবুকির ধারণা সাইতামা একা থাকলে বেশি দূর এগোতে পারবে না, কারণ হিরো অ্যাসোসিয়েশনের পদমর্যাদা ধরে রাখতে হলে পলিটিক্স এবং দলের প্রয়োজন। ফুবুকি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সাইতামাকে অফার দেয় যে সে যদি ফুবুকি গ্রুপে যোগ দেয় তবে সে খুব দ্রুত বি ক্লাসের টপ র্যাঙ্কে চলে যেতে পারবে। কিন্তু সাইতামা এসব কথায় একেবারেই কর্ণপাত করছিল না, কারণ তার পুরো মনোযোগ ছিল কিভাবে বিল না দিয়ে পালানো যায়। হঠাৎ রেস্টুরেন্টে হট্টগোল শুরু হয়, কারণ একজন ব্যক্তি বিল না দিয়ে দৌড়ে পালাচ্ছিল। সাইতামা এই সুযোগটি হাতছাড়া করতে চাইল না। সে নিজেকে একজন সৎ হিরো প্রমাণ করার ভান করে ওই চোরকে ধরার জন্য রেস্টুরেন্ট থেকে ঝড়ের গতিতে বেরিয়ে যায়। আসলে সাইতামা নিজে বিল দিতে পারছিল না বলেই সে পলায়নের পর ওই ব্যক্তির পিছু নেয়। ফুবুকি অবাক হয়ে তাকিয়ে থাকে এবং পরে বুঝতে পারে যে সাইতামা আসলে তাকে একা রেখে বিল দেওয়ার দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়ে পালিয়েছে। এরপর আমরা দেখি গারো আবারও সেই ছোট্ট ছেলে তারেও এর মুখোমুখি হয়।
তারেওকে কিছু বড় ছেলে বিরক্ত করছিল এবং গারো বরাবরের মতো সেখানে হস্তক্ষেপ করে। যদিও গারো মুখে বলে যে সে একজন মনস্টার, কিন্তু তার কার্যকলাপ বারবার প্রমাণ করে দেয় যে তার ভেতরে এখনও এক টুকরো মনুষ্যত্ব অবশিষ্ট আছে। তাদের এই অদ্ভুত বন্ধুত্ব গল্পের একটি সুন্দর দিক। রাস্তা দিয়ে দ্রুত যাওয়ার সময় সাইতামার সাথে গারোর দেখা হয়ে যায়। গারো সাইতামাকে একজন সাধারণ হিরো ভেবে আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু সাইতামার কাছে গারো ছিল স্রেফ একজন ডাইনিং ডাশার বা বিল না দেওয়া চোর। তাই সাইতামা কোনো কথা না বাড়িয়ে গারোর ঘাড়ে একটি সাধারণ রাটে চপ দেয়, আর তাতেই দোদণ্ড প্রতাপশালী হিরো হান্টার গারো অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাইতামা কিন্তু একেবারেই জন্য বুঝতে পারেনি যে সে এইমাত্র হিরো অ্যাসোসিয়েশনের সবথেকে বড় আতঙ্ককে ধুলোয় মিশিয়ে দিয়েছে। গল্পের গভীরে প্রবেশ করলে আমরা দেখতে পাই মনস্টার অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কী পরিকল্পনা করছে। গিওরো নামে অদ্ভুত দর্শন এক মনস্টার গারোকে তাদের দলে টানার চেষ্টা করছে। তারা গারোর প্রতিভা চেনে এবং চায় সে যেন পুরোপুরি মানুষের রূপ ত্যাগ করে প্রকৃত মনস্টারে রূপান্তরিত হয়। গিওরো জানায় যে তারা গারোকে কেবল একজন সাধারণ সদস্য হিসেবে নয়, বরং পরবর্তী মনস্টার কিং হিসেবে গড়ে তুলতে চায়, যেমনটা তারা অরুচির ক্ষেত্রে ছিল। গারোর যোগ্যতা যাচাই করার জন্য মনস্টার অ্যাসোসিয়েশন তাদের দুজন অত্যন্ত নৃশংস সদস্য কিরিসাকি কিং এবং বাগ গডকে পাঠায়। তারা গারোকে চ্যালেঞ্জ করে এবং জানায় যে যদি সে সত্যি মনস্টার হতে চায় তবে তাকে ওই ছোট্ট ছেলেকে তারেওকে প্রাণে শেষ করতে হবে। এটি ছিল গারোর জীবনের সবথেকে বড় পরীক্ষা। সে কি নিজের লক্ষ্যে পৌঁছাতে একটি নিষ্পাপ শিশুর প্রাণ নেবে, নাকি তার আদর্শে অটল থাকবে? গারো স্পষ্ট জানিয়ে দেয় যে তার হিরো শিকার করার আলাদা স্টাইল আছে এবং সে কোনো বাচ্চার গায়ে হাত তুলবে না। এপিসোডের শেষ অংশে আমরা এস ক্লাস হিরো জম্বি ম্যানকে একটি বিশেষ অভিযানে দেখতে পাই। সে অনুসন্ধান করতে করতে একটি পুরানো ডক্টর জেনারেসের হাউস অফ ইভলিউশন এর ডেরায় পৌঁছায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ডক্টর জেনাস এখন অপরাধ জগৎ ছেড়ে দিয়ে একটি ছোট্ট দোকানে টাকোয়াকি বিক্রি করছে। জম্বি ম্যান তার কাছে জানতে চায় যে কিভাবে ডক্টর জেনাস তার সব পরিকল্পনা বাদ দিয়ে এই সাধারণ জীবনে ফিরে এলো। জেনাস শান্তভাবে জানায় যে সে এমন একজনের দেখা পেয়েছে যার শক্তির কোনো সীমা নেই, অর্থাৎ সাইতামা। সে বুঝতে পেরেছে মানুষের বিবর্তনের আসল রহস্য কৃত্রিমভাবে নয়, বরং নিজের লিমিট ভাঙার মধ্যেই লুকিয়ে আছে। বন্ধুরা, এই এপিসোডটি আমাদের দেখায় যে মনস্টার এবং হিরোদের মধ্যেকার এই লড়াই এখন কেবল শক্তির লড়াই নেই, এটি এখন আদর্শের লড়াই হয়ে দাঁড়িয়েছে। একদিকে গারো তার নিজের অস্তিত্ব খুঁজে ফিরছে, আর অন্যদিকে সাইতামা নিজের অজান্তে এইসব বড় সমস্যার সমাধান করে দিচ্ছে। আগামী পর্বে গারোর ভাগ্য কোন দিকে মোড় নেবে এবং মনস্টার অ্যাসোসিয়েশন আর কি চাল চালবে তা দেখতে আমাদের সাথেই থাকুন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। বন্ধুরা, ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3 এর দ্বিতীয় এপিসোডটি শুরু হয় একটি চরম অশান্ত এবং ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে। আমরা দেখতে পাই মনস্টার অ্যাসোসিয়েশনের দাপট এতটাই বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে। শহরগুলো এখন আর নিরাপদ নয়। মানুষ এতটাই আতঙ্কিত যে তাদের মধ্যে কিছু বিকৃত মানসিকতার দল তৈরি হয়েছে, যারা বিশ্বাস করতে শুরু করেছে যে মনস্টারদের বিরুদ্ধাচরণ করে কোনো লাভ নেই, বরং টিকে থাকতে হলে তাদের পূজা করতে হবে অথবা তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই এপিসোডটি আমাদের দেখায় যে সমাজ যখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকে তখন মানুষের নৈতিকতা কতটা নিচে নেমে যেতে পারে।
এপিসোডের শুরুতে আমরা একটি গোপন মিটিং দেখতে পাই, যেখানে মনস্টার ওয়ারশিপ পার্টি নামে একটি দল প্রচারণা চালাচ্ছে। তাদের মূল দাবি হলো হিরোরা আর সাধারণ মানুষকে বাঁচাতে পারবে না, তাই মানব জাতিকে টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো মনস্টারদের নিয়মিত স্যাক্রিফাইস দেওয়া। তারা মনে করে এইভাবে তারা মনস্টারদের শান্ত রাখতে পারবে। এটি আমাদের সমাজের একটি অন্ধকার দিক ফুটিয়ে তোলে, যেখানে মানুষ প্রাণের ভয়ে নিজের আত্মীয় বা প্রতিবেশীকেও মনস্টারদের মুখে ঠেলে দিতে রাজি হয়ে যাচ্ছে। অন্যদিকে হিরো হান্টার গারোকে আমরা শহরের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখি। সেই মনস্টার উপাসক দলটির উপর ভীষণ বিরক্ত। গারোর মতে এই দুর্বল চিত্তের মানুষগুলো সমাজকে আরও বিষিয়ে দিচ্ছে। গারো নিজে একজন মনস্টার হতে চায় ঠিকই, কিন্তু সে চায় এমন এক পরম আতঙ্ক তৈরি করতে যা সারা বিশ্বকে এক করে দেবে। সে মনে করে বর্তমানের এই ছোটোখাটো মনস্টার বা ভণ্ড মানুষগুলো প্রকৃত আতঙ্কের সংজ্ঞা জানে না। গারোর এই চারিত্রিক গভীরতা তাকে অন্যান্য সাধারণ ভিলেনের থেকে আলাদা করে তোলে। গল্পের মোড় ঘোরে আমাদের প্রধান চরিত্র সাইতামার দিকে। পৃথিবীর তাবড় হিরোরা যখন মনস্টার দমনে ব্যস্ত, সাইতামা তখন একটি রেস্টুরেন্টে বসে বিশাল ভোজের আয়োজন করছে। কিন্তু সাইতামার জীবনের সবথেকে বড় বিপদ তখন আসে যখন সে বুঝতে পারে যে সে তার মানিব্যাগটি বাড়িতে ফেলে এসেছে। সাইতামার মতো একজন শক্তিশালী হিরো যে এক ঘুষিতে গ্রহ ধ্বংস করতে পারে, সে এখন একটি রেস্টুরেন্টের বিল দেওয়া নিয়ে আতঙ্কে ভুগছে। এই সিনটি আমাদের মনে করিয়ে দেয় যে সাইতামা হিরো হলেও তার সাধারণ মানুষের মতো ছোটোখাটো সমস্যাগুলো কতটা প্রকট। ঠিক সেই মুহূর্তেই রেস্টুরেন্টে প্রবেশ করে বি ক্লাস হিরো ফুবুকি। সে দীর্ঘক্ষণ ধরে সাইতামাকে তার হিরো গ্রুপে যোগ দেওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে। ফুবুকির ধারণা সাইতামা একা থাকলে বেশি দূর এগোতে পারবে না, কারণ হিরো অ্যাসোসিয়েশনের পদমর্যাদা ধরে রাখতে হলে পলিটিক্স এবং দলের প্রয়োজন। ফুবুকি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সাইতামাকে অফার দেয় যে সে যদি ফুবুকি গ্রুপে যোগ দেয় তবে সে খুব দ্রুত বি ক্লাসের টপ র্যাঙ্কে চলে যেতে পারবে। কিন্তু সাইতামা এসব কথায় একেবারেই কর্ণপাত করছিল না, কারণ তার পুরো মনোযোগ ছিল কিভাবে বিল না দিয়ে পালানো যায়। হঠাৎ রেস্টুরেন্টে হট্টগোল শুরু হয়, কারণ একজন ব্যক্তি বিল না দিয়ে দৌড়ে পালাচ্ছিল। সাইতামা এই সুযোগটি হাতছাড়া করতে চাইল না। সে নিজেকে একজন সৎ হিরো প্রমাণ করার ভান করে ওই চোরকে ধরার জন্য রেস্টুরেন্ট থেকে ঝড়ের গতিতে বেরিয়ে যায়। আসলে সাইতামা নিজে বিল দিতে পারছিল না বলেই সে পলায়নের পর ওই ব্যক্তির পিছু নেয়। ফুবুকি অবাক হয়ে তাকিয়ে থাকে এবং পরে বুঝতে পারে যে সাইতামা আসলে তাকে একা রেখে বিল দেওয়ার দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়ে পালিয়েছে। এরপর আমরা দেখি গারো আবারও সেই ছোট্ট ছেলে তারেও এর মুখোমুখি হয়। তারেওকে কিছু বড় ছেলে বিরক্ত করছিল এবং গারো বরাবরের মতো সেখানে হস্তক্ষেপ করে। যদিও গারো মুখে বলে যে সে একজন মনস্টার, কিন্তু তার কার্যকলাপ বারবার প্রমাণ করে দেয় যে তার ভেতরে এখনও এক টুকরো মনুষ্যত্ব অবশিষ্ট আছে। তাদের এই অদ্ভুত বন্ধুত্ব গল্পের একটি সুন্দর দিক। রাস্তা দিয়ে দ্রুত যাওয়ার সময় সাইতামার সাথে গারোর দেখা হয়ে যায়। গারো সাইতামাকে একজন সাধারণ হিরো ভেবে আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু সাইতামার কাছে গারো ছিল স্রেফ একজন ডাইনিং ড্যাশার বা বিল না দেওয়া চোর। তাই সাইতামা কোনো কথা না বাড়িয়ে গারোর ঘাড়ে একটি সাধারণ রাটে চপ দেয়, আর তাতেই দোদণ্ড প্রতাপশালী হিরো হান্টার গারো অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাইতামা কিন্তু একেবারেই জন্য বুঝতে পারেনি যে সে এইমাত্র হিরো অ্যাসোসিয়েশনের সবথেকে বড় আতঙ্ককে ধুলোয় মিশিয়ে দিয়েছে। গল্পের গভীরে প্রবেশ করলে আমরা দেখতে পাই মনস্টার অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কী পরিকল্পনা করছে।
গিওরো নামে অদ্ভুত দর্শন এক মনস্টার গারোকে তাদের দলে টানার চেষ্টা করছে। তারা গারোর প্রতিভা চেনে এবং চায় সে যেন পুরোপুরি মানুষের রূপ ত্যাগ করে প্রকৃত মনস্টারে রূপান্তরিত হয়। গিওরো জানায় যে তারা গারোকে কেবল একজন সাধারণ সদস্য হিসেবে নয়, বরং পরবর্তী মনস্টার কিং হিসেবে গড়ে তুলতে চায়, যেমনটা তারা অরুচির ক্ষেত্রে ছিল। গারোর যোগ্যতা যাচাই করার জন্য মনস্টার অ্যাসোসিয়েশন তাদের দুজন অত্যন্ত নৃশংস সদস্য কিরিসাকি কিং এবং বাগ গডকে পাঠায়। তারা গারোকে চ্যালেঞ্জ করে এবং জানায় যে যদি সে সত্যি মনস্টার হতে চায় তবে তাকে ওই ছোট্ট ছেলেকে ওকে প্রাণে শেষ করতে হবে। এটি ছিল গারোর জীবনের সবথেকে বড় পরীক্ষা। সে কি নিজের লক্ষ্যে পৌঁছাতে একটি নিষ্পাপ শিশুর প্রাণ নেবে, নাকি তার আদর্শে অটল থাকবে? গারো স্পষ্ট জানিয়ে দেয় যে তার হিরো শিকার করার আলাদা স্টাইল আছে এবং সে কোনো বাচ্চার গায়ে হাত তুলবে না। এপিসোডের শেষ অংশে আমরা এস ক্লাস হিরো জম্বি ম্যানকে একটি বিশেষ অভিযানে দেখতে পাই। সে অনুসন্ধান করতে করতে একটি পুরানো ডক্টর জেনারেসের হাউস অফ ইভলিউশন এর ডেরায় পৌঁছায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ডক্টর জেনাস এখন অপরাধ জগৎ ছেড়ে দিয়ে একটি ছোট্ট দোকানে টাকোয়া কি বিক্রি করছে। জম্বি ম্যান তার কাছে জানতে চায় যে কিভাবে ডক্টর জেনাস তার সব পরিকল্পনা বাদ দিয়ে এই সাধারণ জীবনে ফিরে এলো। জেনাস শান্তভাবে জানায় যে সে এমন একজনের দেখা পেয়েছে যার শক্তির কোনো সীমা নেই, অর্থাৎ সাইতামা। সে বুঝতে পেরেছে মানুষের বিবর্তনের আসল রহস্য কৃত্রিমভাবে নয়, বরং নিজের লিমিট ভাঙার মধ্যেই লুকিয়ে আছে। বন্ধুরা, ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3 এর দ্বিতীয় এপিসোডটি শুরু হয় একটি চরম অশান্ত এবং ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে। আমরা দেখতে পাই মনস্টার অ্যাসোসিয়েশনের দাপট এতটাই বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে। শহরগুলো এখন আর নিরাপদ নয়। মানুষ এতটাই আতঙ্কিত যে তাদের মধ্যে কিছু বিকৃত মানসিকতার দল তৈরি হয়েছে, যারা বিশ্বাস করতে শুরু করেছে যে মনস্টারদের বিরুদ্ধাচরণ করে কোনো লাভ নেই, বরং টিকে থাকতে হলে তাদের পূজা করতে হবে অথবা তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই এপিসোডটি আমাদের দেখায় যে সমাজ যখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকে তখন মানুষের নৈতিকতা কতটা নিচে নেমে যেতে পারে। এপিসোডের শুরুতে আমরা একটি গোপন মিটিং দেখতে পাই, যেখানে মনস্টার ওয়ারশিপ পার্টি নামে একটি দল প্রচারণা চালাচ্ছে। তাদের মূল দাবি হলো হিরোরা আর সাধারণ মানুষকে বাঁচাতে পারবে না, তাই মানবজাতিকে টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো মনস্টারদের নিয়মিত স্যাক্রিফাইস দেওয়া। তারা মনে করে এইভাবে তারা মনস্টারদের শান্ত রাখতে পারবে। এটি আমাদের সমাজের একটি অন্ধকার দিক ফুটিয়ে তোলে, যেখানে মানুষ প্রাণের ভয়ে নিজের আত্মীয় বা প্রতিবেশীকেও মনস্টারদের মুখে ঠেলে দিতে রাজি হয়ে যাচ্ছে। অন্যদিকে হিরো হান্টার গারোকে আমরা শহরের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখি। সেই মনস্টার উপাসক দলটির উপর ভীষণ বিরক্ত। গারোর মতে এই দুর্বল চিত্তের মানুষগুলো সমাজকে আরও বিষিয়ে দিচ্ছে। গারো নিজে একজন মনস্টার হতে চায় ঠিকই, কিন্তু সে চায় এমন এক পরম আতঙ্ক তৈরি করতে যা সারা বিশ্বকে এক করে দেবে। সে মনে করে বর্তমানের এই ছোটোখাটো মনস্টার বা ভণ্ড মানুষগুলো প্রকৃত আতঙ্কের সংজ্ঞা জানে না। গারোর এই চারিত্রিক গভীরতা তাকে অন্যান্য সাধারণ ভিলেনের থেকে আলাদা করে তোলে। গল্পের মোড় ঘোরে আমাদের প্রধান চরিত্র সাইতামার দিকে। পৃথিবীর তাবর হিরোরা যখন মনস্টার দমনে ব্যস্ত, সাইতামা তখন একটি রেস্টুরেন্টে বসে বিশাল ভোজের আয়োজন করছে।
কিন্তু সাইতামার জীবনের সব থেকে বড় বিপদ তখন আসে যখন সে বুঝতে পারে যে সে তার মানিব্যাগটি বাড়িতে ফেলে এসেছে। সাইতামার মতো একজন শক্তিশালী হিরো যে এক ঘুষিতে গ্রহ ধ্বংস করতে পারে, সে এখন একটি রেস্টুরেন্টের বিল দেওয়া নিয়ে আতঙ্কে ভুগছে। এই সিনটি আমাদের মনে করিয়ে দেয় যে সাইতামা হিরো হলেও তার সাধারণ মানুষের মতো ছোটোখাটো সমস্যাগুলো কতটা প্রকট। ঠিক সেই মুহূর্তেই রেস্টুরেন্টে প্রবেশ করে বি ক্লাস হিরো ফুবুকি। সে দীর্ঘক্ষণ ধরে সাইতামাকে তার হিরো গ্রুপে যোগ দেওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে। ফুবুকির ধারণা সাইতামা একা থাকলে বেশি দূর এগোতে পারবে না, কারণ হিরো অ্যাসোসিয়েশনের পদমর্যাদা ধরে রাখতে হলে পলিটিক্স এবং দলের প্রয়োজন। ফুবুকি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সাইতামাকে অফার দেয় যে সে যদি ফুবুকি গ্রুপে যোগ দেয় তবে সে খুব দ্রুত বি ক্লাসের টপ র্যাঙ্কে চলে যেতে পারবে। কিন্তু সাইতামা এসব কথায় একেবারেই কর্ণপাত করছিল না, কারণ তার পুরো মনোযোগ ছিল কিভাবে বিল না দিয়ে পালানো যায়। হঠাৎ রেস্টুরেন্টে হট্টগোল শুরু হয়, কারণ একজন ব্যক্তি বিল না দিয়ে দৌড়ে পালাচ্ছিল। সাইতামা এই সুযোগটি হাতছাড়া করতে চাইল না। সে নিজেকে একজন সৎ হিরো প্রমাণ করার ভান করে ওই চোরকে ধরার জন্য রেস্টুরেন্ট থেকে ঝড়ের গতিতে বেরিয়ে যায়। আসলে সাইতামা নিজে বিল দিতে পারছিল না বলেই সে পলায়নের পর ওই ব্যক্তির পিছু নেয়। ফুবুকি অবাক হয়ে তাকিয়ে থাকে এবং পরে বুঝতে পারে যে সাইতামা আসলে তাকে একা রেখে বিল দেওয়ার দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়ে পালিয়েছে। এরপর আমরা দেখি গারো আবারও সেই ছোট্ট ছেলে তারেও এর মুখোমুখি হয়। তারেওকে কিছু বড় ছেলে বিরক্ত করছিল এবং গারো বরাবরের মতো সেখানে হস্তক্ষেপ করে। যদিও গারো মুখে বলে যে সে একজন মনস্টার, কিন্তু তার কার্যকলাপ বারবার প্রমাণ করে দেয় যে তার ভেতরে এখনও এক টুকরো মনুষ্যত্ব অবশিষ্ট আছে। তাদের এই অদ্ভুত বন্ধুত্ব গল্পের একটি সুন্দর দিক। রাস্তা দিয়ে দ্রুত যাওয়ার সময় সাইতামার সাথে গারোর দেখা হয়ে যায়। গারো সাইতামাকে একজন সাধারণ হিরো ভেবে আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু সাইতামার কাছে গারো ছিল স্রেফ একজন ডাইনিং ডাশার বা বিল না দেওয়া চোর। তাই সাইতামা কোনো কথা না বাড়িয়ে গারোর ঘাড়ে একটি সাধারণ রাটে চপ দেয়, আর তাতেই দোদণ্ড প্রতাপশালী হিরো হান্টার গারো অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাইতামা কিন্তু একেবারেই জন্য বুঝতে পারেনি যে সে এইমাত্র হিরো অ্যাসোসিয়েশনের সবথেকে বড় আতঙ্ককে ধুলোয় মিশিয়ে দিয়েছে। গল্পের গভীরে প্রবেশ করলে আমরা দেখতে পাই মনস্টার অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কী পরিকল্পনা করছে। গিয়োরো নামে অদ্ভুত দর্শন এক মনস্টার গারোকে তাদের দলে টানার চেষ্টা করছে। তারা গারোর প্রতিভা চেনে এবং চায় সে যেন পুরোপুরি মানুষের রূপ ত্যাগ করে প্রকৃত মনস্টারে রূপান্তরিত হয়। গিয়োরো জানায় যে তারা গারোকে কেবল একজন সাধারণ সদস্য হিসেবে নয়, বরং পরবর্তী মনস্টার কিং হিসেবে গড়ে তুলতে চায়, যেমনটা তারা অরুচির ক্ষেত্রে করেছিল। গারোর যোগ্যতা যাচাই করার জন্য মনস্টার অ্যাসোসিয়েশন তাদের দুজন অত্যন্ত নৃশংস সদস্য কিরিসাকি কিং এবং বাগ গডকে পাঠায়। তারা গারোকে চ্যালেঞ্জ করে এবং জানায় যে যদি সে সত্যি মনস্টার হতে চায় তবে তাকে ওই ছোট্ট ছেলেকে তারেওকে প্রাণে শেষ করতে হবে। এটি ছিল গারোর জীবনের সবথেকে বড় পরীক্ষা। সে কি নিজের লক্ষ্যে পৌঁছাতে একটি নিষ্পাপ শিশুর প্রাণ নেবে, নাকি তার আদর্শে অটল থাকবে? গারো স্পষ্ট জানিয়ে দেয় যে তার হিরো শিকার করার আলাদা স্টাইল আছে এবং সে কোনো বাচ্চার গায়ে হাত তুলবে না। এপিসোডের শেষ অংশে আমরা এস ক্লাস হিরো জাম্বি ম্যানকে একটি বিশেষ অভিযানে দেখতে পাই। সে অনুসন্ধান করতে করতে একটি পুরানো ডক্টর জেনারেসের হাউস অফ ইভলিউশন এর ডেরায় পৌঁছায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ডক্টর জেনাস এখন অপরাধ জগৎ ছেড়ে দিয়ে একটি ছোট্ট দোকানে টাকোয়া কি
বিক্রি করছে। জম্বি ম্যান তার কাছে জানতে চায় যে কিভাবে ডক্টর জেনাস তার সব পরিকল্পনা বাদ দিয়ে এই সাধারণ জীবনে ফিরে এলো। জেনাস শান্তভাবে জানায় যে সে এমন একজনের দেখা পেয়েছে যার শক্তির কোনো সীমা নেই, অর্থাৎ সাইতামা। সে বুঝতে পেরেছে মানুষের বিবর্তনের আসল রহস্য কৃত্রিমভাবে নয়, বরং নিজের লিমিট ভাঙার মধ্যেই লুকিয়ে আছে। বন্ধুরা, এই এপিসোডটি আমাদের দেখায় যে মনস্টার এবং হিরোদের মধ্যেকার এই লড়াই এখন কেবল শক্তির লড়াই নেই, এটি এখন আদর্শের লড়াই হয়ে দাঁড়িয়েছে। একদিকে গারো তার নিজের অস্তিত্ব খুঁজে ফিরছে, আর অন্যদিকে সাইতামা নিজের অজান্তে এইসব বড় সমস্যার সমাধান করে দিচ্ছে। আগামী পর্বে গারোর ভাগ্য কোন দিকে মোড় নেবে এবং মনস্টার অ্যাসোসিয়েশন আর কি চাল চালবে তা দেখতে আমাদের সাথেই থাকুন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে।